নিট কেলেঙ্কারিতে কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক কংগ্রেস, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি। রাহুল গান্ধীর আহ্বানকে সামনে রেখে শিলচর জেলা কংগ্রেস ভবনে বিস্ফোরক সাংগঠনিক সম্মেলন করল কাছাড় জেলা কংগ্রেস কমিটি। নিট সহ একের পর এক সর্বভারতীয় পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ব্যবস্থার ভাঙন এবং পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনির অভিযোগ তুলে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাল কংগ্রেস। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এপিসিসির পর্যবেক্ষক ও প্রাক্তন লামডিং বিধায়ক স্বপন কর, কাছাড় জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য, কংগ্রেস নেতা সীমান্ত ভট্টাচার্য, সুজন দত্ত, অশোক বৈদ্য, বিজয় দাস এবং ড অমিত কালোয়ার। সভাপতি সজল আচার্য অভিযোগ করেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস শুধু একটি পরীক্ষা নয়, দেশের শিক্ষা ব্যবস্থার ওপর সরাসরি আঘাত। তিনি বলেন, কোটি কোটি টাকা ফি আদায় করা হলেও পরীক্ষার নিরাপত্তা নিশ্চিত করা যায়নি। লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ আজ অনিশ্চয়তার মুখে। এই ঘটনার নৈতিক দায় স্বীকার করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত বলেও দাবি জানান তিনি। এপিসিসির পর্যবেক্ষক স্বপন কর আরও কড়া ভাষায় বলেন, পরীক্ষার নামে কোটি কোটি টাকা আদায় করছে কেন্দ্র সরকার, অথচ শিক্ষার মান রক্ষা বা প্রশ্নপত্র ফাঁস রোধে সম্পূর্ণ ব্যর্থ। ভাষা, শিক্ষা ও যুব সমাজের ভবিষ্যৎ সব ক্ষেত্রেই কেন্দ্রের প্রতিশ্রুতি ভেঙে পড়েছে বলে অভিযোগ করেন তিনি। তার কথায়, দেশের শিক্ষা ব্যবস্থা আজ গভীর সংকটে। এখনই মানুষকে জেগে উঠতে হবে, নইলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে যাবে। ছাত্র কি গুঞ্জ কর্মসূচি, যেটা আমাদের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী নিয়েছিলেন, সেই এজেন্ডার উপরে আমাদের আজকে সাংবাদিক সম্মেলন। ভারতবর্ষের যেটা নিট পরীক্ষা এক্সাম, সেই পরীক্ষা হওয়ার কথা ছিল, ডেটও দেওয়া হয়েছিল ছাত্রছাত্রীদেরকে, এবং দেখা গেছে যে পরীক্ষার আগে সেই নিট পরীক্ষার যেটা প্রশ্নপত্র সেটা ফাঁস হয়ে গেছে, প্রকাশ্যে এসে গেছে পরীক্ষার আগে। সেই ব্যাপারে আমাদের নেতা রাহুল গান্ধী, আমাদের নেতা গৌরব গগৈজি সেই ব্যাপারে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের বর্তমানে যে ঘটনাটা কিছুদিন আগে ঘটে গেল নিট পরীক্ষায়, যেটা অভাবনীয় ঘটনা, যে প্রথমবার যারা নিট পরীক্ষা দিয়েছিল সেই নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার জন্যে দ্বিতীয়বার আবার সেই প্রশ্নপত্র বা আবার পরীক্ষার যখন আয়োজন করা হয়, তখন প্রথমবারের পরীক্ষায় যারা ভালো ফল করবে বলে আশা করেছিল তারা মর্মাহত হয়ে গেল, মানসিক চেতনা তারা হারিয়ে ফেলল, তারা ভবিষ্যৎকে অন্ধকার দেখতে লাগলো, যার পরিপ্রেক্ষিতে ভারতবর্ষের বহু জায়গা থেকে প্রায় 22-25 জন ছাত্রছাত্রী আত্মহত্যা করলো। ভারতবর্ষের বহু জায়গা থেকে এই নিট পরীক্ষায় যারা অবতীর্ণ হয়েছিল প্রাথমিকভাবে, যখন সেই প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল তখন তারা মর্মাহত হয়েছে। 14 সনে যখন বিজেপি সরকার ভারতবর্ষে এলো, সেই সরকার, নরেন্দ্র মোদী সরকার, যে প্রতিশ্রুতি দিয়েছিল যে বছরে 2 কোটি করে চাকরি দেবে, সে জায়গায় আজ কিন্তু দেখা যাচ্ছে যে 2 কোটি চাকরি তো হচ্ছেই না, উপরন্তু বিগত 10 বছরে দেখা গেছে মাত্র প্রতি হাজারে মাত্র 12 জন ছেলের চাকরি হচ্ছে।